হঠাৎ যখন হচ্ছে হিরো শোরুমে আসলাম তখন হচ্ছে এখানে এক ভাই রয়্যাল এনফিল্ড ডেলিভারি নিয়ে হচ্ছে হিরো শোরুমের সামনে আসছে, কারণ এখানে হচ্ছে হিরো শোরুমের সামনে আসছে কারণ এখানে তার একটা ফ্রেন্ড আছে। তো আমি এই বাইকটা দেখে আসলে অনেক ভালোই লাগলো, কারণ মাত্র ডেলিভারটা নিয়ে আসলো, হয়তো আরো একদিন দুই দিন আগে ডেলিভারটা নিয়ে আসলো। তো এটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আসলে মন জোড়ানোর মতো, এবং হচ্ছে এইখানে যে অবস্থা বাইকটা আসলে লুকটা দিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনি যখন এটার উপরে বসবেন এবং এটার উপরে বসার পরে তারপরে জিনিসটা আসলে বুঝতে পারেন বাইকটা আসলে কেমন ধরনের। তারপরে চলে গেলাম হচ্ছে 210 সিসির বাইক হিরো শোরুমের, যেটা হচ্ছে আপনার বাইকটা আসলে লুকিং এবং হচ্ছে সামনেটা হচ্ছে ব্ল্যাক এবং এই পিছনেটা হচ্ছে একটু সবুজ টাইপের। তো এই বাইকটা আসলে দেখতে দূর থেকে যতটা সুন্দর তার চাইতে আসলে এটার মধ্যে আসলে ভালো খারাপ দিক দুইটাই আছে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে অনেকদিন পর বের হইলাম সকাল সকাল, কারণ হচ্ছে এটা একটা অফিস টাইমে বের হওয়ার মতো ওয়ে থাকে না, বাট হচ্ছে তারপরে বের হইতে হয়। এখন যাব হচ্ছে হিরো শোরুমে, হিরো এক্সট্রিম 250 সিসি যে বাইকটা আছে সেই বাইকটা আসলে দেখতে যাওয়ার জন্য আসলে বের হওয়া। তারপরে হচ্ছে আপনার হিরো এক্সট্রিম হচ্ছে 250 সিসি বাইক, সেটাও আসলে খুব রিসেন্টলি বাংলাদেশে আসতেছে। তারপর হচ্ছে আপনার এই সকাল সকাল বের হইলাম, কারণ হচ্ছে বাসায় কেউ নাই। তারপরে হচ্ছে নাস্তা করে তারপরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হইলাম। পরে দেখলাম যে আসলে বাইকের তেমন একটা ফুয়েল নাই, কারণ হচ্ছে বাইকের ফুয়েল একটু সমস্যা দিতেছে ইদানিং, টাঙ্কির মধ্যে হচ্ছে ময়লাটা জমে একদম পুরো ভ্যারাইটিস হয়ে গেছে। এবং হচ্ছে আমি যখন হচ্ছে সার্ভিসিং করে তখন হচ্ছে আপনার হিরোর ওইখান থেকে আসলে সার্ভিসিং করাইনি, বাট হচ্ছে আপনার আমার কিছু সমস্যার কারণে আসলে ওইখান থেকে আসলে সার্ভিসিং করাতে পারতেছি না, কারণ হচ্ছে টাকা পয়সার একটা ইস্যু আছে। তো যার কারণে হচ্ছে এখন পর্যন্ত কোনো সার্ভিসিং করাতে পারতেছি না। এটা আসলে সার্ভিস করাতে গেলে প্রায় অনেক টাকা খরচ হয়, এবং হচ্ছে টুকটাক যাই সমস্যা হয় সেটা হচ্ছে বাইরের যে ওয়ার্কশপ গুলো আছে সেগুলো থেকে আসলে করায় নেই। তো যার কারণে হচ্ছে অত কোনো সমস্যা হয় না। তো এখন হচ্ছে শাওরা কুড়িল বিশ্ব রোডের এই পাশটা থেকে এখন যাব হচ্ছে মোয়াখালীর দিকে, এবং হচ্ছে মোয়াখালীর এই রোডটাতে এই রোড পর্যন্ত আপনারা আজকে মনে হয় ভাগ্যের জোরে আমি পাইছি যে এই রোডটা আসলে কখনোই মানে আপনার জ্যাম থাকে না, এবং জ্যাম থাকে কিন্তু হচ্ছে এই রোডটা আজকে যে পাইলাম না, কারণ হচ্ছে আপনার যদিও যাই তাহলে হয়তো ওই যে নৌবাহিনীর সদর দপ্তরে ওইখান থেকে হয়তো কিছুটা একটু জ্যাম পাইতে পারি। এবং হচ্ছে এইসব সমস্যার কারণে তেলের যে সমস্যা আছে, যেই সমস্যার কারণে আসলে আমরা খুব একটা ভোগান্তিতে আছি। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে একটা জিনিস আমি আপনাদের আজকে বলি, অনেকে দেখতে পারতেছেন হচ্ছে মাইলেজ কম পাওয়ার কারণ হচ্ছে যে একটা সময় যখন হচ্ছে আমি এখন একটা ব্রিজ আছি, যেমন হচ্ছে এটা আপনার শাওরা থেকে হচ্ছে মোয়াখালী যাওয়ার জন্য যে ব্রিজটা আছে, ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভার ব্রিজে আছি। এখন হচ্ছে আমি আমার ওই সামনের বাইকটাকে হচ্ছে আমি ওভারটেক করব। তো ওভারটেক করতে গেলে হচ্ছে বাইকের একটা রেঞ্জ আছে, এবং হচ্ছে এই বাইকের হচ্ছে যখন আমি পিক আপটা হুট করে বেরিয়ে ফেলাই তখন হচ্ছে বাইকের বাড়ানোর কারণে হচ্ছে যেমন হচ্ছে বাইকে এখন যে গতিতে চলতেছে তার চাইতে যদি আমি আরো একটু বেশি আর একটা বাইককে হচ্ছে ওভারটেক করে সামনে গিয়ে হচ্ছে তাকে ওভারটেক করার পরে ফুল স্পিড করার পরে তখন যে সামনে দিয়ে যদি ব্রেকটা করে বলে হয়তো সেখানে হচ্ছে আমার ব্রেকটা বেশি ধরার কারণে ব্রেকটাও হচ্ছে একটু ক্ষয় হচ্ছে, এবং হচ্ছে আমার তেলের যে একটা মাইলেজ পাই, যেই হচ্ছে 1 লিটার তেল দিয়ে ধরেন আমি মাইলেজ পাই, সেটার কারণে আসলে হচ্ছে সামনে গিয়ে ব্রেকটা ধরার ফলে এবং হচ্ছে আমার ব্রেকটাও ক্ষয় হচ্ছে, এবং হচ্ছে আমার ফুয়েলটাও হচ্ছে বেশি যাচ্ছে, যার কারণে হচ্ছে এই কারণটার কারণে হচ্ছে আমাদের বেশিরভাগ আসলে আমরা প্রতি লিটারে হচ্ছে আমরা মাইলেজ কম পাই। তো এইসব দিক থেকে হচ্ছে আমাদের আসলে খেয়াল রাখতে হবে, কারণ আমরা যদি এইসব জিনিস যদি ধরেন হচ্ছে কারণ অনেক বাইকার আছে ঢাকা সিটিতে অলিগলিতে সব ধরনের হচ্ছে বাইকাররা দেখবেন, কারণ হচ্ছে অনেক আছে দেখবেন চিপা চাপা দিয়ে, এবং হচ্ছে ধরেন আমি সামনের বাইকটাকে হচ্ছে আমি ওভারটেক করবো, যার কারণে হচ্ছে আমার ওভারটেক করতে হলে আমাকে ফুল পিক আপে না হলেও হাফ পিক আপে দিলে কিন্তু সেই বাইকটা আসলে আমার বাইকটা তার সামনে গিয়ে যাবে। যখন হচ্ছে আমার সামনে গিয়ে যদি দেখি মনে হবে যে আমার আর একটা ব্রেক করা দরকার, তো তখন হচ্ছে যখন আমি ফুল পিক আপ দিয়ে হচ্ছে সামনে গিয়ে গাড়িটা পুরো রানিং হওয়ার পর আবার হচ্ছে বাইকটা ব্রেক করে ফেলি, যার কারণে হচ্ছে এইসব সমস্যা আসলে মাইলেজটা আমরা কম পাই। সেই ক্ষেত্রে আসলে আমরাই আসলে নিয়ম কারণ না মানার কারণে হচ্ছে আমরা এই মাইলেজ কম পাওয়ার পিছনে হচ্ছে একমাত্র রিজন হচ্ছে আপনাকে যে কোনো বাইকে হচ্ছে আপনার মাইলেজ ঠিক রাখার জন্য হয়তো আপনাকে দেখে শুনে বাইক চালাতে হবে, এবং হচ্ছে সব ধরনের নিয়ম কারণ মেনেই তারপরে হচ্ছে আপনাকে বাইক চালাতে হবে, কারণ এই ছাড়া যদি আপনি অন্য হয়তো আরো কিছু সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল, তারপরে হচ্ছে ফিল্টার গুলো আসলে ওয়াশ করে নেওয়া, তারপরে হচ্ছে আরো কিছু জিনিস আছে। তো এইগুলো আসলে মেনে চলার মতো আমি মনে করবো যে এইগুলো মেনে চলতে হয়। তো এইখানে আসার ফলে দেখলাম যে একজন বাইক, কারণে হচ্ছে এটা একটা হাইওয়ে রোড, কারণ যে রোডের মধ্যে হচ্ছে আপনার জাম আছে ওই রোডের মধ্যে হচ্ছে আপনার একটু ভেজাল হবে, কারণ এখানে হচ্ছে আপনার ঘন ঘন ব্রেক করতে হয়। তো পিছনে যে ইয়ামা বাইকটা আছে এই হুন্ডা বাইকে হচ্ছে উনি হচ্ছে বাম দিক দিকে চাপায়া তারপর হচ্ছে সামনে যাবে, তো উনার পায়ে লাগলো কেন তার জন্য হচ্ছে উনি ওনার সাথে রাগারাগি করতেছে। তো আসলে এগুলা পাশের বাইকারও আসলে বুঝাতে চাইছে, বাধা হচ্ছে
উনি বুঝতেছে না। তো ওনাকে আমিও বললাম যে ভাই আসলে একটু লাগবে, কারণ হচ্ছে এখানে বারবার ব্রেক করা হয়, তো একটু একটু লাগবেই, কারণ একজন বাইকের পর একজন বাইক থাকে, কারণ যেহেতু এটা অফিস টাইমে একটু একটু বেজাল হবে। এগুলো আপনাদের আসলে বুঝে নেওয়া উচিত। যদি আপনারা না বুঝেন তাহলে আসলে এগুলা কোনো ধরনের সম্ভব না, কারণ আপনি যদি আমার হাতের ডান দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে জ্যাম কত প্রকার ও কি কি। তো যেহেতু এটা অফিস টাইম আপনারা সেটা আসলে বুঝে নিতে হবে। আমি এখন সেনা সদর দপ্তর থেকে বেরিয়ে তো সামনের দিকে যাওয়ার ট্রাই করব। নৌবাহিনী সদর দপ্তর থেকে সামনে গিয়ে আসলে দেখলাম যে আসলে পুরো রাস্তায় জ্যাম, যার কারণে হচ্ছে ক্লিপটা কিছু আগ পিস করে তারপরে হচ্ছে আপনাকে অফ করে তারপর হচ্ছে যাইতে হয়। তো আমি এখন আপনাদেরকে বললাম ফার্স্টে যে আমি এখন যাব হচ্ছে হিরো শোরুমে গিয়ে তারপর হচ্ছে হিরোর কিছু 125 সিসি বাইকটা আছে, সেই বাইকটা আসলে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। তো সেটাও আসলে দেখার জন্য যাব। তো যাওয়ার জন্য সেটা আমাকে এখন পর্যন্ত আমি হিরো শোরুমেও যাই নাই, কারণ হচ্ছে আমি আমার এই বাইকটাও কিন্তু আমার হিরো। তো হাঙ্কের একটা বাইক, এটা যখন হচ্ছে নতুন ভ্যারিয়েন্টের নতুন আরো 3-4 বছর আগে যে বাইকটা আসছে, আমি যখন আসছে তখন হচ্ছে 1 মাস পরে বাইকটা নিচ্ছি। তো বাইকটা এখন পর্যন্ত ইঞ্জিনটা ফ্রেশ আছে, কারণ হচ্ছে ইঞ্জিনটা ফ্রেশ থাকার কারণে হাঙ্কের একটা জিনিস ভালো কি যে আপনার ইঞ্জিনটা ফ্রেশ থাকে, কখনো হচ্ছে আওয়াজটা তেমন পারে না। হ্যাঁ মাঝে মাঝে পারে, সেটা আসলে একটু সার্ভিসিং করা নিলে আসলে ভালো হয়। তো আপনারা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে সার্ভিসিং করা নেবেন, যার কারণে হচ্ছে কোনো সমস্যার মধ্যে আসলে আশা করি কোনো পড়া লাগবে না। তো ইঞ্জিনের আওয়াজ ফাড়ে, তার জন্য হচ্ছে আপনাকে ইঞ্জিনের অয়েল ঠিক মতো চেক করতে হবে, এবং হচ্ছে প্রতিদিন হচ্ছে এগুলা চেক করতে হবে, এবং হচ্ছে মাইলেজ 5 থেকে 10 গেলে তারপরে সেগুলো আসলে আমি মনে করি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ভালো। এবং হচ্ছে ব্রেকিং সিস্টেমটা আমি মনে করি যে আমার এটাতে এবিএস থাকার কারণে আমার কোনো সমস্যা হয় না, যদিও এবিএস এ আমার এটা খুব ভালো একটা উপকার করে। বাইকের আপনার এবিএস হচ্ছে দিলে আপনি আবার সব ধরনের উপকার পাবেন, কারণ হচ্ছে আমি অনেক অ্যাক্সিডেন্ট থেকে এই বাইক থেকে আসলে বাইসে গেছি, যার কারণে হচ্ছে আমি এই এবিএস এর সমস্যা আসলে আমি কখনো বলবো না। আমার জন্য এবিএস ঠিক আছে, কারণ হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমার বাইকের ধ্যান থেকে অন্যদিকে আমার মন চলে যায়, কারণ হচ্ছে বাইকে উঠলে আসলে বাইক টানতেছি আসলে সামনে কি আছে না আছে সেটা আসলে খেয়াল করা উচিত সবারই আমার মতো। তো এই সমস্যার কারণে আসলে আমি আমার বাইকটাকে অনেক দিন যাবতে হচ্ছে সার্ভিসিং করা নিচ্ছে হচ্ছে আপনার হিরো শোরুম থেকে। তো কথা বলতে চলে আসলাম হচ্ছে হিরো শোরুমে। আইসে দেখলাম হচ্ছে 210 সিসির বাইকটা আছে, এটা একটা সামনে এটা লাল কালারটা, এবং হচ্ছে এই দিকটাতে আসে 160 সিসির বাইক। এই বাইকটা আসলে এখন বাংলাদেশে ভালো চলে। তারপর হচ্ছে বেরিয়ে আসার পরে এখানে দেখলাম যে হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড একটা ভাই নিয়ে আসছে। আপনারা সবাই জানেন যে রয়্যাল এনফিল্ডের শোরুম একটু সামনে, তো এখান থেকে হচ্ছে ডেলিভারি নিয়ে আসে, এখানে আসছে, এখন পর্যন্ত নাম্বার প্লেট পাই নাই। তো এরা যে আসলে লুকটা আসলে জোস। এখন হচ্ছে এটাকে স্টার্ট দিয়ে উনি হচ্ছে একটু ট্রাই করবে কেমন। আমার আসলে এরকম এখন পর্যন্ত বাইরে বাটা হচ্ছে একদিন হচ্ছে এটাকে ট্রাই করতে হবে। রয়্যাল এনফিল্ড আসলে এটা সবার একটা ইয়াং জেনারেশন এবং সবার বড় ছোট সবার একটা আপনার স্বপ্ন থাকে। তারপরে চলে আসলাম হচ্ছে হিরো শোরুমের ভিতরে আসে এই যে এটা হচ্ছে আপনার বাংলাদেশে এখন কয়েকদিন আগে হচ্ছে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের বাজারে। তো এটা লঞ্চ করার পর আসলে বাংলাদেশের পোলাপাইন আসলে খুব একটা আগ্রহ দিচ্ছে, বাট হচ্ছে আমার দিক থেকে এটা আসলে খুব একটা ভালো খারাপ দুইটাই আসলে মিলে চলে, বাট এই দামের মধ্যে এই বাইকটা আসলে ঠিক আছে। আর একটা হচ্ছে 210 সিসির বাইক, এবং হচ্ছে হিরোর মধ্যে তো এক্সট্রিম 210 সিসি একটা আরেকটা বাইক। কয়েকদিন পরে আসলে 250 সিসি বাইক আপনারা পেয়ে যাবেন, এবং হচ্ছে আশা করি হয় এই বছরে হচ্ছে পেয়ে যাবেন। এবং হচ্ছে এই বাইকটা আসলে লুকের দিক থেকে আসলে যতটুকু ভালো দেখা যায়, কিন্তু হচ্ছে মানুষের এটার প্রতি একটু আগ্রহ কম, এবং হচ্ছে যারা একবার নিয়েছে তারা কিন্তু পরেরবার ওটা সেল করে দিচ্ছে, যার কারণে এখন পর্যন্ত কোনো ইস্যু খুঁজে পাই না হয়তো মানুষের ভালো খারাপ দিক। যখন হচ্ছে 210 সিসির বাইকটা হিরো নিয়ে আসছে বাংলাদেশে, তখন হচ্ছে বাংলাদেশি বাইকাররা আসলে এটার প্রতি একটু আগ্রহ অন্যরকম ছিল, বাট হচ্ছে মানুষের মন ভরার মতো এবং হচ্ছে এরা তেমন কিছু দেয় নাই। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।